আসলে কি জানিস ঝিলিক, তোর মা তো আশা ছেড়েই দিয়েছিল যে পরি কোনোদিন তোর মায়ের কাছে ফিরে আসবে। তাই তোর মা তোকে সামনে পেয়েও চিনতে পারে না। প্রতিমার মনে আশা জাগাতে হবে যে পরি ফিরে আসবে। কি হয়েছে আমার পরীর, কি হয়েছে? খিদে পেয়েছে? কই দেখি। খাবে তো এখন আমার পরী। কি খাবে আমার পরী, কি খাবে? মাগুর মাছের ঝোল আর ভাত খাবে। এক্ষুনি নিয়ে আসছি মাগুর মাছের ঝোল আর ভাত। এভাবেই থাকবে তো মেজো বৌদি? বল, সেটাও তো তোর হেরে যাওয়া ঝিলিক। আর হারিস না, এবার একটু জেতার চেষ্টা কর। আমি তোর সঙ্গে আছি। তুমি ওর গলা চিনতে পেরেছো? ও আবার কি কথা রে? আমার মেয়ে, আমি গলা চিনতে পারবো না? বোকা কথা। দেবু কাকা, বাড়ির ফোনটা একবার নিয়ে আসবে? ফোন? ফোন কি করবি? পরীক্ষা করে দেখবো। কি পরীক্ষা? তুমি আগে তাড়াতাড়ি নিয়ে এসো, তারপর বলছি। যাও। কি করবে এখন আমার পরী? কি করবে? কি ওই তো, ওই যে ঘোড়া, ঘোড়ায় চড়বে আমার পরী। এখন ঘোড়ায় চড়বে। এই তো চলো, এই দেখো, এই তো আমার পরী ঘোড়ায় চড়েছে। টকবক 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 টকবক। মনি যদি এতদিন পরে ফোনে বাবলির গলা শুনে চিনতে পারে, তাহলে তুমি কেন চিনতে পারবে না? তোমার কেন মনে থাকবে না যে আমি কিসমিস দিয়ে পায়েস খেতে ভালোবাসি? মনির তো মনে আছে যে বাবলি কিসমিস ছাড়া পায়েস খেতে ভালোবাসে। রানী, হ্যাঁ দিদি, আমার হাতের কাছে সবকিছু দাও। দিচ্ছি দিদি, হাতের কাছে সবই তো আছে, কিন্তু কিশমিশটা খুঁজে পাচ্ছ না তো? না, তুমি তো আবার পায়েসে এক গাদা কিশমিশ দাও, তাই দেখছি তোমার ভাই সেটাই এনেছে নাকি। ওটা খুঁজে পাবে না রানী, তুমি ভুলে গেছো পায়েসে এক গাদা কিশমিশ দিতাম, সেটা ঝিলিকের জন্য। বাবলি একদম কিশমিশ পছন্দ করে না, ওই জন্য অখিলকে আনতে বারণ করেছি। ও সত্যি, আমি একদম ভুলে গেছিলাম গো। সরো, আমি করে দিচ্ছি। না না না, আমি মা প্লিজ, তুমি যেন ছোটবেলার মতো আর আমার কাজ করতে যেও না। তখন তো চোখে কম দেখতে, তাতেই কত গন্ডগোল হতো, আর এখন তো। রানী, হ্যাঁ দিদি, তুমি আমাকে একটু বলে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হাতাটা একটু দাও তো, আমি দুধটা নাড়ি। এই নাও, ধর। কি করছো কি দিদি? তুমি গরম দুধে হাত দিচ্ছ কেন? হুমা, দুধে হাত না দিলে বুঝবো কি করে দুধটা ঘন হয়েছে কিনা?
ঠিক মতো যদি না হয় তাহলে আবার বাবলি খেতে চাইবে না, না? তাই বলে তুমি গরম দুধে হাত দেবে? আমি তো এখানে আছি, আমাকে বলো না, আমি বলে দিচ্ছি। আচ্ছা, একটু বলো তো দুধটা ঘন হয়েছে কিনা। হ্যাঁ, দেখছি। হয়েছে দিদি, ঘন হয়েছে। চালটা দিদি কি করছো কি? আমি দিয়ে দিচ্ছি তো। ঝিলিক ঘরের বাইরে দাঁড়িয়ে কি করছে? এনে টিপু কাকা, তুমি এই ফোনটা নিয়ে মার কাছে যাও। কেন? কি করবি? আমি এখান থেকে একটা ফোন করব, করে বলবো যে আমি পড়ি বলছি। দেখবো মা চিনতে পারে কিনা। ফোনে? হ্যাঁ টিপু কাকা, বাবলিও তো মনিকে ফোন করেছিল। মনি তো ঠিক বাবলির গলাটা চিনতে পেরেছে। যাও টিপু কাকা, তুমি ফোনটা নিয়ে মার কাছে যাও। যাও, ফোনটা বাজলে তুমি মাকে দিও। যাও। কোনো গন্ডগোল হবে না তো? তুমি বললে না চেষ্টা করে দেখতে, একটা চেষ্টা করে দেখি না। যাও যাও। মা গো মা, না দেখতে হচ্ছে। আমার পরি খাবে তো? এই দেখো, ভালো করে মাখিয়ে দিই, তারপর আমার পরি কপ কপ করে খেয়ে নিই, তাই না? এই হা করো, হা করো। খেতে হবে কিন্তু, হা করো বলছি। এটা তো পরির প্রিয় খাবার, পরি তো এক্ষুনি খেয়ে নেবে। হ্যাঁ, এই যে আবার দুষ্টুমি করছে। ওই দেখো, বাইরে পাখি আছে একটা বড়, এক্ষুনি এসে খেয়ে নেবে। নাও নাও নাও, তাড়াতাড়ি খেয়ে নেয়, তাড়াতাড়ি খেয়ে নেয়। হ্যালো, হ্যাঁ, আপনি কার সঙ্গে কথা বলতে চান? হ্যাঁ হ্যাঁ, কে? প্রতিমা মুখার্জি? কে কে ফোন করেছে দীপু? জানি না, তোমার সঙ্গে কথা বলতে চাইছে। ও দাও। হ্যালো,